একবার আব্বার সাথে ঢাকা যাচ্ছিলাম, কোনো এক স্টেশন থেকে একজন লোক উঠলেন। কয়েক মিনিট পর আমি টয়লেটে যেতে উঠে দাঁড়ালেই আমাকে দেখে বললেন, ভাই কি ওয়াশরুমে যাচ্ছেন? আপনি ফিরে আসতে আসতে আমি কি আপনার সিটে একটু বসতে পারি? আব্বার দিকে তাকিয়ে দেখি উনি ইশারা করছেন রাজি না হতে, তবুও মানবতা দেখিয়ে বসতে বললাম। কয়েক মিনিটের ব্যাপারই তো আমি মূত্র বিসর্জন শেষে ওয়াশরুম থেকে ফিরে দেখি বান্দা আমার সিটে গভীর ঘুমে চলে গেছেন। বড় জোর 2-3 মিনিটের ভেতরে কিভাবে ঘুমে চলে গেলেন আমি বুঝলাম না। ভাবলাম হয়তো বেচারা অনেক ক্লান্ত, ঘুমাক একটু। 8 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম আমার সিটের পাশে। এরপর হালকা করে ডাক দিলাম, নড়নচড়ন নাই। আরো 20 মিনিট পর আবার ডাকলাম, কিন্তু বান্দা আমার ডাক না শুনে গভীর ঘুমে পড়ে আছেন। ততক্ষণে আব্বাও ঘুমিয়ে আছেন। আমি পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। এভাবে আরো 1 ঘন্টা। এর মধ্যে অনেকবার ডাকলাম হালকা করে। একজন ঘুমন্ত মানুষকে কিভাবে ডাকি? পাশের মানুষজন তখন আমাকে পরামর্শ দিল উনি বং, একটু জোরের সাথে ডাকার জন্য। আমার বিবেকে সাড়া দিচ্ছে না। সামনের স্টেশন পড়ায় ট্রেনের হুইসেল হোক, যে কোনো ভাবে বান্দা একটা চোখ হালকা করে খুললেন। আমিও তাকিয়েছিলাম ওনার চোখের দিকে। বললাম, ভাই প্লিজ উঠেন। তখন হালকা তালে আর মুড়া ভাঙতে ভাঙতে বললেন, আপনি ওয়াশরুম ছেড়ে এসেছেন? ততক্ষণে অলমোস্ট 2 ঘন্টা পার। অনেকক্ষণ পর নিজের সিটে বসতে পারলাম। বান্দা তখন দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভাবলাম বাঁচা গেল অবশেষে। এইবার বাকি পথটুকু একটু রেস্ট নিয়ে যাব। এমন সময় ছোট প্রকৃতি আবার ডাক দিল। 2 মিনিট লাগলো আবার আসতে আর যেতে। তাড়াহুড়া করে ফিরে এলাম এবং 2 মিনিটের ভেতরেই আমাকে হতবাক করে দিয়ে বান্দা আবার আমার সিটে এসে ঘুমের বং ধরে বসলো। এইবার বেশ ভালোভাবেই দেখে গেলাম একটু পর পর। না, যে জেগে ঘুমায় তাকে কি আর জাগানো যায়? এভাবেই বাকি যাত্রা গেল। বিমানবন্দর স্টেশনে আসার ঘোষণা এলো। অদ্ভুত ভাবেই তখন সুধীর ভাই সাথে সাথে ঝাঁকি দিয়ে উঠে গেল। আমার দিকে ফিরেও না তাকিয়ে নিজের ব্যাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে গেল। আমি তখন আবার আমার সিটে বসার সুযোগ পেলাম। এতক্ষণে আব্বা আমার দিকে তাকিয়ে মুখ খুললেন, সুদানির ফুয়া, এলা তোর মানবতার বিষ মজ্জি না।